চিন্তা করেন প্রযুক্তি কত দ্রুত আপগ্রেড হচ্ছে। কয়েক বছর আগে ইলন মাস্কের স্টারলিংক যখন যাত্রা শুরু করে তখন সারা পৃথিবীকে তাক করে দিয়েছিল, কারণ কোনো প্রকার কেবল কানেকশন ছাড়াই স্যাটেলাইট থেকে সরাসরি উচ্চ গতির ইন্টারনেট পাওয়া যাচ্ছিল। বাট এখন কিন্তু স্টারলিংকের দিন শেষ। কেন? ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্টার্টআপ তারা নতুন এক প্রযুক্তি আবিষ্কার করছে, যেখানে তারা কোনো প্রকার স্যাটেলাইটের দরকার নেই, কোনো প্রকার কেবল কানেকশনের দরকার নেই, এইসব ছাড়াই শুধুমাত্র লেজারের সাহায্যে উচ্চ গতির ডাটা ট্রান্সফারের জন্য একটা নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে, এবং এইটা স্টারলিংকের থেকে 10 থেকে 100 গুণ বেশি দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারে। বিষয়টা যে শুধুমাত্র চিন্তার মধ্যে সীমাবদ্ধ সেটা কিন্তু না, অলরেডি তারা কোম্পানি কিন্তু তাদের পরীক্ষামূলক কার্যক্রম শেষও করে ফেলেছে। তারা ডাটা ট্রান্সফার করে দেখিয়েছে যে কত দ্রুত ট্রান্সফার হয়, সেটা স্টারলিংকের চেয়ে প্রায় 10 থেকে 100 গুণ বেশি ডাটা ট্রান্সফার করতে পারে। অলরেডি 15টি দেশে তাদের পরীক্ষামূলক কার্যক্রম কিন্তু চলছে। সো আশা করা হচ্ছে তারা যদি বাণিজ্যিকভাবে এই কার্যক্রম শুরু করতে পারে, তাহলে এই যে কেবলের যে ঝামেলাটা সেটা নেওয়ার দরকার নেই। আবার স্টারলিংকের স্যাটেলাইট নেবেন, সেটাও অনেক টাকা দিয়ে সেট আপ কিনতে হয় বা প্যাকেজও কিনতে হয় অনেক বড় বড়, এই ঝামেলাটাও কিন্তু আপনাকে আর নিতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে কাজ করে। আচ্ছা, এই প্রযুক্তিটা বেসিক্যালি একটা লেজার প্রযুক্তি। এক প্রান্তে হচ্ছে একটা লেজার প্রজেক্টর তারা ব্যবহার করে, অন্য প্রান্তে একটা রিসিভার একটা ব্যবহার করে। এইভাবে তারা সারা পৃথিবীতে একদিকে লেজার একদিকে রিসিভার বসিয়ে কিন্তু সারা পৃথিবীটাকে তারা একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসবে। আর এটার জন্য যেহেতু কেবল লাগছে না, লেজারের সাহায্যে যাচ্ছে, সো গ্রাম বলেন শহর বলেন সব জায়গায় আপনি সমানভাবে হাই স্পিড ইন্টারনেট কিন্তু পাবেন। এই প্রযুক্তির আরেকটা সুবিধা হচ্ছে সেটা বৃষ্টি হোক, জ্বর হোক, কুয়াশা হোক, কোনো কিছুই কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না। সো এটা কিন্তু ইন্টারনেটের জন্য আরেকটা বিপ্লব আপনি বলতে পারেন। এই প্রযুক্তি যদি আসে তাহলে উন্নত বিশ্বের সাথে আমাদের মতো যে দরিদ্র দেশগুলো রয়েছে তাদের কিন্তু ইন্টারনেট ব্যবহারের যে সীমাবদ্ধতা ছিল সেটা কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। ইন্টারনেট স্পিডের দিক থেকে কিন্তু বাংলাদেশ অনেক বেশি পিছিয়ে ছিল, সেটা আপনারা কিন্তু জানেন। বাট এইটা কিন্তু আর থাকবে না, কারণ কম দামে কিন্তু আপনি হাই স্পিডের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সো আপনি গ্রামে হন শহরে হন সব জায়গা থেকে কিন্তু আপনি সমানতালে ইন্টারনেটের ফ্যাসিলিটিসটা কিন্তু পাবেন। বাই দ্য ওয়ে, এই ছিল মূলত আমার আজকের টেক নিউজ। আরও নতুন কোন টেক নিউজ নিয়ে আপনাদের সাথে হাজির হব। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।